কাকার জন্য পাত্রী দেখতে গেলাম, রাস্তায় আমাদের সাথে কি হলো অ্যান্ড কি খেলাম সেটাই থাকছে আজকের এই ব্লগে। শেয়ার করছি গ্রামের সিম্পল মেয়ে দেখা। গ্রাম এবং শহরের নাম শুনলেই যেমন দুটোর মধ্যে পার্থক্য এসে যায়, ঠিক তেমনই বিয়ে শাদির ক্ষেত্রেও এদের মধ্যে পার্থক্য অনেক। যদিও গ্রামের বিয়েগুলো এখন আর আগের মতো নেই, তবে আমি আজকে শেয়ার করব কিভাবে গ্রামের বিয়েগুলো খুবই সাধারণভাবেও শেষ করা যায়। তো প্রথমেই শুরু করব পাত্রী দেখা দিয়ে। এখন আমরা বের হয়ে গেলাম পাত্রী দেখার উদ্দেশ্যে। তো হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। মেয়ের বাড়ির লোকেশনটা ছিল আমাদের বাসা থেকে প্রায় 1 ঘন্টা দূরত্বে। সময়টা ছিল দুপুরবেলা, তখন এক এলাকাতে বৃষ্টি এবং এক এলাকাতে প্রচুর পরিমাণে রোদ ছিল। আমরা চলে যাই অটোতে, আর এইখানে অটোতে আমরা একটুর জন্য অ্যাক্সিডেন্ট করতে বেঁচে যাই। তো রাস্তায় যেতে আমরা এখানে পদ্মা নদীর আর পদ্মা ব্রিজের এই সুন্দর ভিউটা দেখার জন্য মাশাআল্লাহ, ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। যদিও ছিল এটা দুপুর টাইম, এই জন্য এখানে একদমই মানুষ নাই, কিন্তু বিকেলে এখানে মানুষের ভিড়ে থাকা যায়। এত রৌদ্রের মধ্যেও ঠান্ডা শীতল বাতাস আর এই সুন্দর খোলা পরিবেশ নিমেষে আপনার মন ভালো করে দিবে। আপনাদের সবাইকে দাওয়াত দিলাম এখানে ঘুরতে আসার জন্য। অবশ্যই ঘুরতে আসলে আমাকে জানান। প্রচণ্ড পরিমাণে রোদ ছিল আর খুবই ঠান্ডা বাতাস। তো এই সুন্দর ওয়েদারটাকে আরেকটু সুন্দর মধুময় করার জন্য আমরা চলে গেলাম একটা চায়ের দোকান। অ্যাজ ইউজুয়াল চায়ের দোকানে চা থাক আর না থাক, টিভি তো মাস্ট বি থাকবেই। চায়ের দোকানের পাশেও ছিল সুন্দর একটা ভিউ। তো আমরা এখানে 2টা রং চা অর্ডার করি। মাশাআল্লাহ, এই সুন্দর পরিবেশের সাথে 1 কাপ রং চা খুবই ভালো যাচ্ছিল। কেন জানি চায়ের মানটা খুব বেশি ভালো ছিল না। তো চা খেতে এখানে আমি একটা জিনিস দেখলাম, মানুষ খেকো শিয়াল। এটা হচ্ছে সেই প্রাণী যার নাম শুনলেই ছোটবেলায় ভয়ে মায়ের আঁচল ধরে ঘোরাঘুরি করে। এটা হচ্ছে সেই প্রাণী যে কিনা কবর থেকে লাশ উঠিয়ে খেয়ে ফেলে। চা খাওয়া শেষ করে আমরা চলে গেলাম আরও একটা সুন্দর ভিউ দেখার জন্য। আমি এখানে দাঁড়িয়ে ওয়েট করতেছিলাম যে কখন এই আঙ্কেলটা এই জালটা তুলবে আর কি মাছ উঠবে আমি দেখবো। তো দুঃখের বিষয় উনি জালটা তুলেই না। মূলত আমরা এখানে একজনের জন্য ওয়েট করতেছিলাম, তো সে আসার পরে আমরা দোকানে চলে যাই মিষ্টি নেওয়ার জন্য, অ্যান্ড মিষ্টিটা নিয়ে চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট বিয়ে দেখতে কমেন্ট করুন।